সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সাত দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিভাবে রিংগুলো কমপ্লিট করা হয়েছে। তো এইভাবে আমরা রিংগুলো কমপ্লিট করেছি কিভাবে এবং কীভাবে এটা সারগুলো কাজ করবে, এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের আগের ভিডিওতে। যারা দেখেননি তারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ওই ভিডিওতে এই গাছগুলো করা হয়নি। তো আমি মূলত এবার রাসায়নিক সার দিব। তবে আমার যে স্ত্রী গাছ আছে তিনটা বড় স্ত্রী গাছ, ছোটও আছে স্ত্রী গাছ দুইটা। সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন, এগুলোয় আমি কিছু করে জৈব সার দিয়ে দিয়েছি, অন্যগুলোই দিচ্ছি না, কাজের জৈব সার দিয়েছি আমি। এই যে একটা দেখতে পাচ্ছেন এই স্ত্রী গাছটায়, এখানে এইটা গাছে দিয়েছি কিছুটা জৈব সার, এবং এই সাইডে আর একটা স্ত্রী গাছ আছে আমার, এইটায়ও কিন্তু কিছু পরিমাণে জৈব সার আমি মিক্স করে দিয়েছি, এবং এখানে রাসায়নিক সারও প্রয়োগ করব। তো সব গাছের সিস্টেম কিন্তু একই রকম করা আছে, সার প্রয়োগের সিস্টেমটা, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এভাবে আমরা রিংটায় সারটা প্রয়োগ করব, রাসায়নিক সারটা দিয়ে মাটি দিয়ে হালকা মাটি দিয়ে মিক্স করে দিব। দেওয়ার পর আমরা পানি প্রয়োগ করব 2-1 দিনের মধ্যে। এরপর এই রিংয়ের মধ্যে যে সারগুলো আছে এগুলোর যখন পানি পড়বে, এগুলোর গুণাগুণ আসলে স্প্রেড হয়ে এখানে কিন্তু সুন্দর একটা পুষ্টির চাহিদা পূরণ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তো এভাবে এই গাছটা এই পুষ্টিগুলো শোষণ করতে পারবে ধীরে ধীরে। যেহেতু আমরা 7 দিন বা 10 দিন পর পর জানুয়ারি থেকে পানি দেবো, এখন 15 দিন পর পর পানি দেবো, কারণ মাটিতে এখনও খুব একটা শুষ্কতা তৈরি হয়নি। যদিও আমার বালু মাটি উপরের দিকটা শুষ্ক হলেও নিচের দিকটা বেশ ভেজা মাটি আছে। তো চলুন আমাদের তৃতীয় একটি গাছ দেখাই আপনাদের। দর্শক, এটা আমাদের তৃতীয় স্ত্রী গাছ। আগের দুইটা দেখতে পেলেন। আমরা শুধু এবার এই স্ত্রী গাছগুলোই জৈব সার দিচ্ছি 5 কেজি করে, কাজের জৈব সার। আমি বাকিগুলোই দিচ্ছি না, পর্যাপ্ত জৈব সার দেয়া আছে, তবুও স্ত্রী গাছগুলো যেহেতু এক্সট্রা টেক কেয়ার করা হয়, এজন্য এখানে 5 কেজি করে দিচ্ছি। মূলত আমি জৈব সারগুলো কিনেছিলাম আমার ছোট আজোয়া গাছগুলোর জন্য। তো ভাবলাম এই তিনটা গাছ, যে তিনটা বড় গাছ আমার চিহ্নিত এখন পর্যন্ত স্ত্রী, এই তিনটায় দেই। ইনশাল্লাহ এবার আরও অনেকগুলো স্ত্রী গাছ চিহ্নিত হবে। রাসায়নিক সারের সাথে মিক্স হলে এটার গুণাগুণটা আরও বৃদ্ধি পাবে। আপনারাও এই সিস্টেম ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা যে সার দেব, এই সারের প্রাথমিক যে 3টি উপাদান, এই যে মেটে কালার যে দেখতে পাচ্ছেন, এটা হলো টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। তো আমি যেহেতু ইউরিয়া ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমি ডিএপিটা ব্যবহার করব না, টিএসপিটাই ব্যবহার করব। এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো এমওপি, মিউরেট অফ পটাশ, এটা হলো পটাশিয়াম। তো খেজুর গাছ বা পাম জাতীয় গাছ, যেমন পাম অয়েল, নারিকেল, খেজুর গাছ, এই টাইপের সুপারির গাছ, এগুলোর জন্য কিন্তু পটাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সার। অন্যান্য যে কোনো সারের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার হলো পটাশ, কারণ এটার পটাশের চাহিদা অত্যাধিক বেশি থাকে এই গাছের। এবং এই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, এটা তো ইউরিয়া, বুঝতে পারতেছেন, নাইট্রোজেন জাতীয় সার, গাছের গ্রোথ ভালো রাখবে, তবে বেশি পরিমাণে দিবেন না। আমি এগুলো আমার গাছের 200 গ্রাম করে দিচ্ছি। এই 6 বছরের গাছগুলোয় প্রায় বয়স যেগুলো, এগুলো আনুমানিক 200 গ্রাম করে দিচ্ছি। টিএসপি আমি দিচ্ছি 1/2 কেজি করে, এবং পটাশ আমি দিচ্ছি 1 কেজি। তো চলুন সারগুলো মিক্সিং করা যাক, সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে আমি 3টি গাছের সার নিয়েছি। প্রথমে আমি আমার স্ত্রী 3টি গাছের সার প্রয়োগ করব, তারপর বাকি গাছগুলো প্রয়োগ করব। এখানে আমি আরও একটা উপাদান দেব, তবে সেটা একেবারে শেষে, এখন না, একবারে গাছের গোড়াতেই ছিটিয়ে দেওয়া হবে। ওটাও 200 গ্রাম করে দিব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে আমরা শেষে কি সারটা ব্যবহার করি।
একটু গোড়ার দিকে, মানে গোড়ার দিকে যেন না কম যায়, একটু শেষের দিকে লক্ষ্য রাখবেন যেন একেবারে গোড়ার দিকে না যায়। দেখতে পাচ্ছেন এখানে সারগুলো ছিটাচ্ছি। দর্শক, এটা আমাদের দ্বিতীয় স্ত্রী গাছ। এই গাছের গোড়ায় আমি কয়েকটা ভিডিও করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন যারা আগের ভিউয়ার্স। যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। লক্ষ্য করতে পারছেন আমরা কিভাবে ছিটাচ্ছি। আমরা কিন্তু গাছের গোড়াটা উঁচু করে দিয়েছি যাতে গাছের গোড়ায় যাওয়ার ভয়টা একেবারেই কম থাকে। যতটুকু উপরে পড়বে আমরা একটু নামাই দিব, তাহলে কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমরা রিংয়ের নিচু দিকটা, যেটা আলের দিকটা, এই দিকে একটু নিচু করেছি, ওই দিকেই সার বেশি পড়তেছে আসলে। চলুন আমরা তৃতীয় গাছটা, আমাদের এই বাগানের শেষের দিকে একেবারে স্ত্রী গাছ। এই যে বড় গাছটা, এটা কিন্তু চিহ্নিত হয়নি, আল্লাহ চাইলে এবার ইনশাল্লাহ চিহ্নিত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাতেও জৈব সার দিয়েছি। এই তিনটা গাছেই জৈব সার দেওয়া আছে আপনাদের, যেটা প্রথমেই দেখালাম। বাকিগুলো আমি জৈব সার প্রয়োগ করব না, কারণ এগুলো যদি আপনাদের খোঁড়ার ভিডিও আমি দেখাতাম তাহলে অনেক সময় যেত, যেটা আপনারাও অ্যাটেনশন ধরে রাখতে পারতেন না এতক্ষণ। তবে খোঁড়ার ভিডিওগুলো যদি আমি আপনাদের দেখাতাম তাহলে বুঝতে পারতেন এগুলোর গোড়ায় কী পরিমাণে জৈব সার দেওয়া আছে। বা আপনারা যদি জুন মাসে যে ভিডিওটা সার প্রয়োগে, জৈব সার রাসায়নিক সার প্রয়োগের ভিডিওটা দেওয়া আছে, ওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে কি পরিমাণে জৈব সার প্রয়োগ করা আছে এখানে। তো এভাবে আসলে আপনারা প্রাথমিকভাবে এই রাসায়নিক সারগুলো প্রয়োগ করে দেবেন। দর্শক, এই যে আরেকটি সার দেখতে পাচ্ছেন, এটাকে কেউ ডিএপি ভেবে ভুল করবেন না বা টিএসপি ভেবে ভুল করবেন না। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে সারটা, এটা হলো দর্শক হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আপনারা নাম শুনে থাকবেন, যদি না শুনে থাকেন তাদের ক্ষেত্রে বলছি, এটা শিকড় বৃদ্ধিতে প্রচুর সহায়তা করে এবং এই হিউমিক অ্যাসিডটা আপনাদের সারের আয়ন তৈরি করতে সাহায্য করে। সার যে আমরা প্রয়োগ করি, এই সারগুলো যেভাবে থাকে এই অবস্থায় কিন্তু গাছ গ্রহণ করতে পারে না, গাছ আয়ন রূপে গ্রহণ করে। এই আয়নটা মানে সারটাকে ভেঙে ফেলতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড, এবং শিকড়ের বৃদ্ধি ঘটায় এবং ফুল ফল নিয়ে আসার ক্ষেত্রে অনেক সহায়তা করে। এটা আমরা 100 গ্রাম করে দিব প্রত্যেক গাছে। তো চলুন সার প্রয়োগ করা যাক। এখন আমরা হিউমিক অ্যাসিডগুলো ছিটিয়ে দিচ্ছি। এটার প্রয়োজনীয়তা এইরকম পটাশ বা অমুক সমুকের অন্য সারগুলো এগুলোর মতো না, হালকা দিলেই হবে। আমরা এই বয়সের জন্য 100 গ্রাম করেই প্রেফার করছি। দেখি যদি এই দিকটা হয় নাই, এই সাইডটা হয় নাই, হালকা এই জায়গাটা। ঠিক আছে। এর পরিমাণটা অনেকটাই কম, তবে কার্যকারিতা অধিক। যদিও মনে হচ্ছে এতটুকুই কি আসে যাবে, কিন্তু আসলে কার্যকারিতা অনেক বৃদ্ধি করবে এই সারগুলো প্রয়োগের। তো আপনারা এইটা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আমরা কিন্তু যে যে সার প্রয়োগ করতে চাইলাম সে সার প্রয়োগগুলো করা শেষ।
এখন আমরা কি সিস্টেমে এগুলো মিক্সিং করব এবং কিভাবে এগুলোর ব্যবস্থাপনা করব সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সারগুলো ঢেকে দিলাম। সারগুলোর উপরে আনুমানিক 1 ইঞ্চি মাটি তুলে দেওয়া আছে। এই সাইডগুলো আমরা হালকা একটু তুলে নিয়ে এই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন রিংটা কিন্তু ঠিক তেমনই আছে প্রায়। আমরা খুব কম পরিমাণে মাটি দিয়েছি, কারণ এই যে আলটার কাছে গিয়ে আমরা কিন্তু একটু গভীর করেছিলাম, যার ফলে ওই জায়গায় যেহেতু সার দেয়া, যেহেতু আমরা ওটা কমপ্লিট করার পরেও সেখানে কিন্তু তেমন একটা বেশি এফেক্ট পড়েনি। দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে রিংটা করে দেওয়া আছে। এটার মধ্যে এখন যদি আমরা পানি দিই, এই রিংটার উপর পানিটা থাকবে এবং সারটা ভিজবে এবং শিকড়ের মাধ্যমে এটা শোষিত হবে। দেখতে পাচ্ছেন প্রায় এই গাছগুলো কিন্তু এখনো সার প্রয়োগ করিনি আমরা। এটা কিন্তু আমার স্ত্রী গাছ, এই ছোটোটাই, এই পাশেরটা স্ত্রী গাছ এটাও। এগুলোই আমি আগামী 7-8 দিন পর সার প্রয়োগ করবো। আমি খুব ব্যস্ততার মধ্যে আছি ইদানিং, দেখতে পাচ্ছেন আসলে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। এই ব্যস্ততার কারণে আসলে সারটা 15 তারিখের দিকে দিতে চেয়েছিলাম, তবুও 2 দিন গ্যাপ হয়ে গেল। আমি আজকে খুব সকালে এসেছি, 6টা 6:30টার সময়। আমি গত 2 দিন ধরে কিছু কিছু গর্ত করে রেখেছিলাম। আমার বাগানের 24টা গাছের মধ্যে আমি 16টা গর্ত করে রেখেছিলাম। আজকে সকালে এসে ছোট ভাই সহ 8টা গর্ত করে সার দেওয়া শুরু করে দিয়েছি। সারটা দেয়া কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখি, আজকে যখন ভিডিওটি রেকর্ড করতেছি তখন আজকে সোমবার 17ই নভেম্বর। সেই ক্ষেত্রে আমরা দেখি, আমি বেশিরভাগ সময় শুক্রবারের দিকটা আসি পানি দেওয়ার জন্য, তবে দেখি এটা পরশুদিন, হয়তো কালকে বা পরশুদিন আমরা এখানে পানি প্রয়োগ করব। তো আপনাদের দেখাবো সেটাও ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বয়স হিসেবে সার প্রয়োগ করুন। সারটা বেশি প্রয়োগ করা যেত, কিন্তু আমার 2.5 মাস আগে আমি সার প্রয়োগ করেছি 1 কেজি টিএসপি 1 কেজি পটাশ। সেই ক্ষেত্রে আমি কিছুটা কমাই দিলাম, 500 গ্রাম করে দিয়েছি। তো যদি আসলে ওই সময় কম দিতাম তাহলে এখন হয়তো 1 কেজি করে দিতাম। তো আপনারা যেমন যদি আগে সার না দিয়ে থাকেন, গত 3 মাসে যদি সার না দিয়ে থাকেন, 1 কেজি করে ব্যবহার করতে পারবেন 6 বছর, 5.5 বছর, 6 বছরের গাছে। সাইজ দেখে ম্যাটার করবেন। আমার কিন্তু যেমন এই গাছে কিন্তু আমি 500 গ্রাম দেইনি, কিন্তু এই গাছে দিয়েছি। এই গাছে হয়তো আমি 350-400 গ্রাম দিয়েছি। এই বিভিন্ন সাইজ ভেদে আসলে গাছগুলোয় দেওয়া হয়েছে, সব গাছে সমানভাবে দেওয়া হয়নি। স্ত্রী গাছগুলো শুধু আমি 500 গ্রাম করে সবগুলো দিয়েছি, ছোট বড়। বাকিগুলো যেমন এটা তো আমি এত বড় গাছ, এটাতেও কিন্তু 500 গ্রাম দেওয়া আছে। 1 কেজি পটাশ দেওয়া আছে। পটাশটা খুবই গুরুত্বপূর্ণ। এই গাছটা দেখতে পাচ্ছেন সাকারগুলো 3টা সাকার আছে। তো এই সাকারটার জন্য গাছটা কিন্তু এফেক্ট হচ্ছেই, কারণ এই সাকারগুলোকেও খাবার দিতে হচ্ছে কিন্তু গাছটার। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যা আল্লাহ দিবে তাই মেনে নিতে হবে। যদি স্ত্রী গাছ হয় তাহলে তো সাকারগুলোকে আলাদা করব, এবং পুরুষ গাছ হলেও সাকারগুলো হয়তো কেটে ফেলবো। তখন প্রপার কোনো কলম টলম কিছুই করব না, কেটে ফেলে দেবো শুধু। আর স্ত্রী গাছ হলে তো এই এই সাকারগুলোকে কলম করব, আগে করে শিকড় বের হয়ে আসে তারপরে লাগাবো। আর এটি পুরুষ গাছ হোক বা স্ত্রী হোক খুব একটা কিছু যায় আসে না, কারণ পুরুষ গাছের আমার দরকার আছে। আমার বাগানে শুধু এই বড় গাছটাই পুরুষ। এটাও যদি পুরুষ হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ হয়তো, যদি এটা আমার বাগানের সবচেয়ে শক্তিশালী গাছ এখন পর্যন্ত, যদি আল্লাহ কপালে রাখে এটা ভালো কিছু হবে, যদি না রাখে তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ সবচেয়ে ভালো পরিকল্পনাকারী, হয়তো এর থেকেও ভালো কিছু আমার জন্য রেখেছেন। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং যারা যারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহী, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে তাদের আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে করে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিতে পারি। ভালো গাছগুলো অবশ্যই ইনশাল্লাহ ছড়িয়ে যাবে চারদিকে, এই আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।